পানি খাওয়ানো সব থেকে পুণ্যের কাজ। আমাদের ইসলামই আছে পানি খাওয়ানো সব থেকে আল্লাহর পছন্দনীয় কাজ। আমাদের এক একটা দিন এখন এক একটা বছরের চেয়েও বেশি সময় মনে হচ্ছে। জানি না সারা জীবনে এই শহীদ পরিবাররা কখনো স্বাভাবিক হতে পারবে কিনা। আমাদের সাথে আছেন মীর স্নিগ্ধ, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মীর মুগ্ধর ভাই যিনি। স্নিগ্ধ, বিপিএলে আপনি এসেছেন বা বিপিএলের এই আয়োজনগুলোতে আপনারা থাকছেন, বা বিপিএল যে এবার একটু নতুন করে করার যে চিন্তা, সেই চিন্তাটাকে আপনারা কিভাবে দেখেছেন? মানে যেই নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, যাদের কারণে এই নতুন বাংলাদেশ, আপনারাই তো তারা, ফলে আপনাদের যেই আয়োজন বা আপনাদের যে অন্তর্ভুক্ত হওয়া, সেটাকে কিভাবে দেখছেন? এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটি অনার যে আমরা এরকম একটি অনুষ্ঠানে থাকতে পারছি এবং বিপিএলের কার্যক্রমের সাথে জড়িত হতে পারছি। প্রত্যেকবার বিপিএল হয়, প্রত্যেকবারের বিপিএল আর এবারের বিপিএল আমাদের জন্য টোটালি ডিফারেন্ট। কারণ এবারের প্রত্যেকবার বিপিএলে আমাদের ক্রিকেটের যেই এক্সাইটমেন্টটা কাজ করে সেটা তো আছেই, এবার তার সাথে আমাদের যে শহীদ হয়েছে, আমাদের যেই ভাইয়েরা যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিও ধরে রাখার জন্য এই বিপিএল একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছে এবং তার জন্য বিপিএলকে থ্যাংক ইউ জানাই। এবং আমার মতন শহীদ পরিবারের আরও যারা আছে তারা অবশ্যই এই গ্রেট ইনিশিয়েটিভের জন্য গ্রেটফুল এই বিপিএল কর্তৃপক্ষের কাছে। অ্যান্ড এই বিপিএলে সকল শহীদ পরিবারদেরকে আসার জন্য অনুরোধ করব, কারণ এটি শুধুমাত্র ক্রিকেটের উন্মোদনও না, সকল শহীদদের স্মৃতিও এই বিপিএলে ফুটে উঠবে। আপনি বলছিলেন যে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে বিপিএল নানা রকম আয়োজন করেছে। যেমন আমি যদি বলি যে পানি লাগবে পানি বলে মীর মুগ্ধ যেভাবে পুরো বাংলাদেশের মানুষকে এক করে ফেলেছিলেন একটা কথায়, সেই জায়গাটা থেকে বিসিবি চিন্তা করেছে যে ফ্রি পানি দেওয়ার ব্যবস্থা দর্শকদের জন্য যদি করা যায়, বা একটা কর্নার যদি করা যায়, মীর মুগ্ধ কর্নার। এই ব্যাপারগুলোকে আপনারা বা আপনাদের পরিবার কীভাবে দেখছে? পানি খাওয়ানো সব থেকে পুণ্যের কাজ। আমাদের ইসলামই আছে পানি খাওয়ানো সব থেকে আল্লাহর পছন্দনীয় কাজ। এবং মুগ্ধর এই স্যাক্রিফাইসটা দেখে যে বাংলাদেশের মানুষ এই পুণ্যের কাজ করতে এগিয়ে আসতেছে, সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। এবং এই দেখা দেখি শুধুমাত্র বিপিএলে নয়, দেশের সব জায়গাতেই যদি এরকম ভালো ভালো উদ্যোগ গ্রহণ করা হয়, সেটি আমাদের সবার জন্য হবে গর্বের। আপনাকে বেশি বিরক্ত করব না, শেষ প্রশ্ন করতে চাই যে গণঅভ্যুত্থানে আপনার ভাই যখন শহীদ হলেন, তারপরে আসলে এই বিপিএল বা এই যে সময়টা মাঝে 4-5টা ম্যাচ কেটে গেল, আপনাদের সময়টা আসলে কতখানি পার্থক্য তৈরি করেছে বা কিভাবে কাটছে? আমাদের এক একটা দিন এখন এক একটা বছরের চেয়েও বেশি সময় মনে হচ্ছে। আসলে প্রিয়জনদেরকে বাদে এক একটা দিন কাটানো যে কতটা অসহনীয় এবং কতটা যন্ত্রণাদায়ক, এটা যারা হারিয়েছে তারাই একমাত্র বুঝবে। তবে চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য। জানি না সারা জীবনে এই শহীদ পরিবাররা কখনো স্বাভাবিক হতে পারবে কিনা। তবে একটাই সবার কাছে অনুরোধ থাকবে, দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন এবং এই শহীদ এবং আহত পরিবারদেরকে তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসে সাহায্য করুন। এই আয়োজনগুলো দেখে আসলে আপনারা কতখানি আশাবাদী, বা পুরো দেশ নিয়ে কতখানি আশাবাদী যে বাংলাদেশ, এই যে এই প্রাণগুলো বৃথা যাবে না, বাংলাদেশ একটা সঠিক পথে, যেই নতুন বাংলাদেশ এই শহীদরা চেয়েছিলেন, সেই নতুন বাংলাদেশটা বাংলাদেশের মানুষ পাবে? আমরা এখনও আশাবাদী যে শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ কখনো না কখনো অবশ্যই বাংলাদেশ হিসেবে তৈরি হবে। এবং এই আয়োজনগুলো দেখে শুধুমাত্র বিপিএলও নেই, রাষ্ট্রের বিভিন্ন আরও কাঠামোগুলোতে দেখতে পাচ্ছি আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি এবং কিছু জায়গায় আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে সব কিছুই শহীদদের স্বপ্নের কথা বিবেচনা করেই করা হচ্ছে এবং আমরা আশাবাদী, খুবই আশাবাদী। এটি সময় লাগলো, কখনো না কখনো তাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। ধন্যবাদ স্নিগ্ধ, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.